বিনিয়োগ নিয়ে সিপিডির এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত না। কারণটা কি, এই সরকারের আমলে আমি যদি বলি অর্থনীতি বা বিনিয়োগ পরিস্থিতি, আজকে দেশের যে ইকোনমিক অবস্থা, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন এখানে আমাদের রিজার্ভ ছিল 13 থেকে 14 বিলিয়ন ডলার। এখন সেই রিজার্ভ কিন্তু 27 বিলিয়ন ডলারের উপরে চলে গেছে। তার মানে শুধু তাই না, এই সময়ের মধ্যে সরকার কিন্তু আপনার এলএনজি আমদানি বাবদ 242 মিলিয়ন ডলার পরিশোধ করেছে শুধুমাত্র কাতারকেই। এরপরে আদানির টাকা পরিশোধ করা হয়েছে 7 থেকে 800 কোটি টাকা। আরও অনেক বড় বড় ঋণের কিস্তি দেওয়ার পরেও কিন্তু আজকে আমাদের রিজার্ভের অবস্থা এই পর্যায়ে। আর বিনিয়োগ সম্পর্কে যদি বলেন যে মাঝে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, আপনার মনে থাকতে পারে, এদেশে একটা বিনিয়োগ, ওই সম্মেলনে কিন্তু প্রায় 3 বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সুতরাং এর সঙ্গে আমি মনে করি না যে এই সরকারের কারণে বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে ডক্টর ইউনূসের ওয়ার্ল্ড ওয়াইড যে ইমেজ আছে একজন ইকোনমিস্ট হিসেবে, একজন নোবেল লরিয়েট হিসেবে, সেটার প্রতি মানুষ আস্থা রাখে। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্বের প্রতিটি দেশ আস্থা রাখে বলেই চায়না থেকেও আমরা একটা বড় ধরনের বিনিয়োগের আমরা কমিটমেন্ট পেয়েছি, যেটা এখনও পুরোপুরি ডিক্লেয়ার হয়নি। আপনি জানেন যে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটা বিরাট ডেলিগেশন এসে বাংলাদেশে মিটিং করে গেছেন। আর অন্য যে বিষয়টা, আমাদের যে ফরেন কারেন্সি আর্নিংয়ের যে অন্যতম একটা মাধ্যম, সেটা কি রেমিটেন্স। সেই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে রেমিটেন্স প্রবাহ একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছিল, সেই রেমিটেন্স প্রবাহ কিন্তু এখন প্রতিনিয়ত বাড়ছে, এবং এটাও কিন্তু আমাদের অর্থনীতির এই ভিতকে মজবুত করার ক্ষেত্রে একটি বিরাট অবদান রাখছে। সুতরাং আমি মনে করি যে সিপিডির এই বক্তব্য তাদের বলতে হয় তাই বলা, এটাকে আমি অতটা কগনিজেবল আমি মনে করছি না।